প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকের এই ছুটির দিনে, শনিবারের সকালের ছুটির দিনে ঠিক 8টায় আমরা আপনাদের মুখোমুখি। আর তারিখটা হচ্ছে 4 অক্টোবর, আর ওদিকে আশ্বিনের প্রায় মাঝামাঝি 19শে আশ্বিন, মানে মাঝখানটা ছাড়িয়ে পরের অর্ধাংশে চলে গেছে আশ্বিন। ছুটির এই পুজোর ছুটি, তার সঙ্গে আমাদের সরকারি ছুটি, সব কিছু মিলিয়ে একটা বেশ স্বস্তিদায়ক ছুটিতে ছিল সমগ্র বাংলাদেশ। শনিবারের এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও এশিয়ান সংবাদ বিশ্লেষণে। যারা আমাদের সঙ্গে প্রতিদিন থাকেন তারা তো জানেনই, আর যারা মাঝে মধ্যে থাকছেন বা পত্রিকা হাতে নিয়ে, তাদের সঙ্গে তা আমরা আছি। সবচেয়ে বড় কথা হলো, যারা পত্রিকা ছাড়া আছেন, কোনো না কোনোভাবে পত্রিকার কাছে পৌঁছতে পারছেন না, তাদের কাছে আমরা প্রতিদিনের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য যে খবরগুলো রয়েছে তার বিশ্লেষণটা পৌঁছে দেবার চেষ্টা করি। সুতরাং এশিয়ান টেলিভিশনের এশিয়ান সংবাদ বিশ্লেষণ মানেই আপনার হাতে আজকের সমস্ত পত্রপত্রিকার প্রধান সংবাদগুলো। চলুন, সংবাদের ভুবনে আমি সঙ্গে আছি ডক্টর মঞ্জুরুল হক। ফিলিস্তিন ফুলকে বাঁচাতে লড়াই, লাল কালিতে হেডলাইনটি করেছে দেশ রূপান্তর। আমরা প্রতিদিনই দেখছি এই কদিনের যে ফিলিস্তিনে সমুদ্র ফ্লোটিলার যে নৌবহরটি যাচ্ছিল সাহায্য করবার জন্য ফিলিস্তিনের জনগণকে, তাদের প্রতিটি জাহাজকেই আটকে দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার শেষ নৌযানটি আটক। গাজা অভিমুখে আরও 11টি জাহাজ এর প্রতিবাদে আবারও রওনা হয়েছে। আটকরা আমরণ অনশন করছেন। এখানে মানবাধিকার কর্মী রয়েছেন, সংবাদকর্মী রয়েছেন। বাংলাদেশ থেকে শহীদুল আলম, তিনি রয়েছেন সাংবাদিক, চিত্রশিল্পী। গাজা পর্যন্ত যাব, শহীদুল আলম এই কথাটি বলেছেন। আমরা দেখছি বুলেট হেডে এই কথাটি রয়েছে। আর এর সঙ্গে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, ফিলিস্তিন ফুলকে বাঁচাতে লড়াই, এই শিরোনামের যে সংবাদটি, তার নিচেই বিশাল ছবি। পরের খবরগুলো বাংলাদেশে নিন্দা, বিক্ষোভ, প্রতিবাদ। আর তারপরের খবরটি সাহস যোগাবে এই অভিযাত্রা। মোহাম্মদ শফিউর রহমানের কথা এটি। নড়ে চড়ে উঠেছে বিশ্ব বিবেক, আহমেদ স্বপন মাহমুদের কলাম এটি। এই বিষয়টি আমাদের সবাইকে নাড়া দিয়েছে এবং আজকে দেখবেন যে প্রায় সকল পত্রপত্রিকায় এই বিষয়টিকে অন্যতম প্রধান খবর করা হয়েছে। আচ্ছা, অন্য একটি খবরে যাই। আপেল আর মালটা বাজারের যে অবস্থা, তাতে কিনবার সাধ্যের প্রায় বাইরে চলে যায়। যারা অসুস্থ আছেন, যাদের জন্য মালটা প্রয়োজন, আপেল প্রয়োজন, তাদের কাছে পৌঁছাতেই পারছে না। শিরোনামটি হচ্ছে আমদানি শুল্কেই আপেল মালটার দামে আগুন। শওকত আলী রিপোর্ট। ঢাকায় ফলের দোকানগুলোতে থরে থরে দেখবেন যে আমদানির সব ফল। খুচরা বিক্রেতারা, আমদানিকারকরা বলছেন আমদানিকৃত ফলে বিক্রির অন্তত 30 থেকে 40% কমে গেছে। কারণ এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বড় চাপ, আমদানিতে উচ্চ শুল্ক, শতভাগ মার্জিনে এলসি খোলা, আমদানিকারক কমে যাওয়া, বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট তৈরি হওয়া প্রভৃতি কারণে বাজারে আমদানিকৃত ফলের এখন চড়া মূল্য। এই খবরটি সত্যি সত্যি আমাদের জনজীবনে খুব বড় প্রভাব ফেলছে যে বাংলাদেশে ফল সেটি কেনার বাইরে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রথম আলোর দিকে একটু তাকাই। প্রথম আলোর যে সংবাদগুলো রয়েছে আজকের, সেদিকে যদি যান, শনিবারের প্রথম আলো, ছুটির দিনের প্রথম আলো, তার প্রথম সংবাদে এবং ছবিতে বলছে অবরোধ ভাঙতে আরও 9 নৌযান। গাজা পর্যন্ত যাব, কোনো বাধা মানব না, শহীদুল আলম বলছেন।
গাজা অভিমুখে যাত্রা, এই খবরটি আমরা বলেছিলাম যে আজকের প্রধান প্রধান সংবাদপত্রে এই খবরটি কিন্তু রয়েছে। ইসরায়েলি নৌবাহিনীর সদস্যদের হাতে আটকদের আগ মুহূর্তে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় সর্বশেষ নৌযান দ্য ম্যারিনেটের অধিকার কর্মীরা গতকাল সকালে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে ৭৯ কিলোমিটার দূরের ছবি এটি। এই গ্লোবাল ফ্লোটিলার সরাসরি সম্প্রচার থেকে ছবিটি পেয়েছে প্রথম আলো। এই ছবিটি গাজা অভিমুখে আল জাজিরা ও রয়টার্সের রয়েছে, এখানে সংবাদ রয়েছে। শহীদুল আলম বলছেন কোনো বাধা মানব না, বাংলাদেশের সাংবাদিক। এদিকে অন্যান্য কিছু খবরের দিকে আমরা যাই। প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু জামায়াতের। জামায়াত তার আগামী নির্বাচনের, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী ২৯৮ আসনে প্রার্থী চূড়ান্ত করে বহুমুখী নির্বাচন প্রস্তুতিতে জামায়াতে ইসলামী। বাকি দুটি আসনে শিগগিরই নাম ঘোষণা করা হবে। এটি জামায়াতের প্রস্তুতির খবর রয়েছে। একটু বাঁদিকে আমাদের এক কলামে আছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ, একটি আশা জাগানিয়া আনন্দের সংবাদ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে বাংলাদেশ। খেলাধুলার দিকে আসলে তো আমরা অনেক উৎসাহী, এগিয়ে যাওয়াটা খুব জরুরি। আর ওদিকে চলুন একটু পাহাড়ের খবর নেই। আমাদের পাহাড়ের অধিবাসীরা কেমন আছেন? খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদ। পাহাড়ে মানুষ এখন আতঙ্কে বসবাস করছে, এখনও পাহাড়ের আতঙ্ক কাটেনি। এটি মোটামুটি প্রথম আলোর একেবারে প্রথম পৃষ্ঠার খবরাখবর। আমাদের সামনে কালের কণ্ঠ চলে আসলো। কালের কণ্ঠটি আমরা একটু দেখব। শিক্ষার মান তলানিতে। কালের কণ্ঠের এই খবরটি আমাদের দৃষ্টি কেড়েছে। শিক্ষার মান নিয়ে এখানে কিছু কথা রয়েছে। কালের কণ্ঠ বলছে বিশ্বের ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ। আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং যেটি, WFME এর অনুমোদন পায়নি বাংলাদেশের MBBS। অন্যতম কথাগুলো রয়েছে বুলেট হেডে। বিশ্বব্যাংকের তথ্যে একাদশের শিক্ষার্থীদের মান আন্তর্জাতিক মানদণ্ডে সপ্তম শ্রেণীর সমান। আমাদের যারা একাদশে পড়ছেন তাদের মান সপ্তম শ্রেণীর সমান, সেটি হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে। পঞ্চম শ্রেণীর অর্ধেক শিক্ষার্থীরই মাতৃভাষা বাংলার দক্ষতা নেই। দেশে স্নাতক সনদকে ফাউন্ডেশন কোর্সের মান ধরেছে সিঙ্গাপুর। সৃজনশীল ইন্ডেক্সে ১৩৫ দেশের মধ্যে ১২৯তম বাংলাদেশ। ১৩% বেকার স্নাতক ডিগ্রিধারী। শিক্ষার মান বলা হচ্ছে তলানিতে। রিপোর্টটি করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের ইসরায়েলে অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা, এটি রয়েছে ডান পাশের খবরে। সমান শ্রমেও মজুরি মর্যাদায় বৈষম্যের শিকার নারীরা। নারীদের এই খবরটি আমরা আজকেই প্রথম দেখছি না। সমান শ্রম দিচ্ছেন, কিন্তু একজন নারী তার মজুরির জন্যে যে পুরুষের সঙ্গে পাশাপাশি যে মর্যাদা পাওয়া দরকার মজুরির ক্ষেত্রে, সেখানে বৈষম্যের শিকার। বিবিএসের জরিপ। কথাটি হচ্ছে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়ে হয়েছে প্রায় ৩৯%। নারীর মাসে গড় আয় পুরুষের তুলনায় প্রায় ১/৫ কম, 1/5 কম। উচ্চশিক্ষিত নারীর ২৯% বেকার। এটি হচ্ছে আমাদের নারীর শিক্ষা কার্যক্রম এবং তার মজুরির একটি পরিসংখ্যান বিবিএসের জরিপে বলা হচ্ছে। বাগেরহাটে কুপিয়ে সাংবাদিককে হত্যা করা হয়েছে, এই খবরটিও আমরা
বিভিন্ন সংবাদপত্রে আজকের খবরগুলোতে দেখেছি, খুলনা ছেলের হাতে বাবা খুন, আরও 7 জেলায় 2 হত্যা, 7 লাশ উদ্ধার। বাগেরহাট শহরে গতকাল শুক্রবার রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট পৌর বিএনপির সদস্য ছিলেন। আবারও সেই সাংবাদিক হত্যার খবর আমাদেরকে পড়তে হয় বারবার। এদিকে আমাদের পত্রপত্রিকার মধ্যে যুগান্তর রয়েছে আমাদের হাতে, আর যুগান্তরের যে খবরগুলো রয়েছে সে একটু জানিয়ে দিচ্ছি। যুগান্তরের অন্যতম প্রধান খবরও ফ্লোটিলার শেষ নৌযান আটক, ফুঁসে উঠেছে বিশ্ব, দেশে দেশে বিক্ষোভ, ধর্মঘট। আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বুলেট হেডে যেগুলো বলা হলো, গাজায় অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে রয়েছে 42,000 ফিলিস্তিনি। 42,000 ফিলিস্তিনি তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন। নিহত ছাড়িয়েছে 66,000। গাজার চিত্র এটি। 100 জনকে হত্যা করছে প্রতিদিন ইসরায়েল। গাজার যে হত্যা সেটির খবর, এবং সেই সঙ্গে গাজা অভিমুখে আরও 11 জাহাজ। এই খবরটি কিন্তু আমরা প্রায় আজকের সকল পত্রপত্রিকায় পেয়েছি। কাঁচামরিচের কেজি 400 টাকা। খবরটি দিয়ে ছোট্ট একটা ব্রেক, একটা বিরতির মধ্যে আমরা যাব, তারপরে কাঁচামরিচের খবর নেব। সব নিত্যপণ্যের দাম অসহনীয়, এটি যুগান্তর তার একটি হেডলাইন করেছে। কাঁচামরিচের কেজি 400 টাকা, যেটি বলছিলাম বিরতির আগে। একটু লিড নিউজে এরা বলল যে বৃষ্টির অজুহাতে নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নেই, এটা একটা অজুহাত। এক লাফে দ্বিগুণ বাড়ানো হয়েছে কাঁচামরিচের দাম, যেটি এখন হয়েছে 400 টাকা। পাশাপাশি বাড়ানো হয়েছে সবজিগুলোর দাম। একাধিক কেজি প্রতি সবজি বিক্রি হচ্ছে 70-80 টাকা গড়ে। কিছু সবজির দাম 100 টাকার ওপরে গিয়ে ঠেকেছে। খুচরা বাজারে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও উচ্চ মূল্য রয়েছে। রাজধানীর কাউরান বাজারের প্রতি কেজি কাঁচামরিচ 300 থেকে 320 টাকার, খুচরাতে 400 ছাড়িয়ে যাচ্ছে বা 400 হচ্ছে। তার মানে কাঁচা বাজারের পণ্যের দিকে একেবারে আগুনের মতো একটি অবস্থা। এটি তুলে ধরেছেন যুগান্তর। আরও ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ফ্লোটিলার শেষ নৌযানও আটক, ফুঁসে উঠেছে বিশ্ব, দেশে বিদেশে বিক্ষোভ। ঋণের 89 ভাগই ঝুঁকিপূর্ণ। এই খবরটি আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাটের প্রভাব, ঋণের 89 ভাগই ঝুঁকিপূর্ণ, এই খবরটি দিচ্ছেন যুগান্তর। একটা ছোট্ট এক কলামের খবর, আসন ভিত্তিক একক প্রার্থী, আমাদের আগামী নির্বাচনের খবর। শিগগিরই গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, সালাউদ্দিন বলেছেন এটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আসন ভিত্তিক একক প্রার্থীকে বিএনপি শিগগিরই গ্রিন সিগন্যাল দেবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার ভোরে তিনি এই কথাটি জানান। আর এদিকে ভুয়া আসামির খবর রয়েছে। জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলাগুলো নিয়ে 262 ভুয়া আসামি নিয়ে বিপাকে বাদী। 57 জনের নাম দিলেও আদালতে আবেদন করা হয়েছে 319টি। এটি সব জায়গাতেই আমরা দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরটি রয়েছেই। যুগান্তরের পরে আমরা একটু সময়ের আলোর দিকে তাকাবো। সময়ের আলোতে বলছে যে বেসামাল ব্যবসায়ীরা কোন কোন জায়গায় বেসামাল। সময়ের আলো বলছে ভোক্তারা বলছেন ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা বিগত ফ্যাসিস্ট আমলের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছেন। বাজারে সিন্ডিকেট নেই, বৃষ্টি ও ডলারের দাম বৃদ্ধির কারণেই বেড়েছে পণ্য মূল্য, দাবি ব্যবসায়ীদের। কথাটি ব্যবসায়ীরা বলছে যে বৃষ্টি
আর ডলারের দাম বৃদ্ধি। বুলেট হেডে যে কথাগুলো রয়েছে, কাঁচামরিচ কেজি 400, গোল বেগুন 200, সিমের কেজি 200 টাকা, চিকন চাল 85 থেকে 90। বাজারে কোনো পণ্যের সংকট কিন্তু নেই, তবু দাম বাড়ছে। ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছেন। পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি বৃদ্ধির কারণেও দাম বাড়ছে পণ্যের। সব কিছুর দাম একসঙ্গে এতটা বাড়বে কেন, প্রশ্ন হচ্ছে সময়ের আলোর। আমরা মোটামুটি এই পত্রিকাগুলোর সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের দিকে একটুখানি তাকিয়ে প্রায় শেষের দিকে যাব আমরা। বাংলাদেশ প্রতিদিন বলছে যে ব্যাপক প্রস্তুতি জামায়াতের আগামী নির্বাচন নিয়ে। এই খবরটি আমাদেরকে ব্যাপক ভাবিয়েছে। একটি খবর বলছে, মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে গুলি, আগুন। বিষয় হচ্ছে চাঁদাবাজি। মানে চাঁদাবাজির কারণে যাত্রীকে নামিয়ে বাসে আগুন দেবার ঘটনা, এটি বাংলাদেশের এই অগ্নিকাণ্ডের ইতিহাসে সম্ভবত আমরা এই প্রথম শুনলাম। আমাদের ধারণা যে চাঁদাবাজির ইতিহাস অন্যান্য সব কিছুকে ছাড়িয়ে গেছে। আরেকটি একটু আশঙ্কাজনক হারে কমছে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি। আশঙ্কাজনক হারে কমছে বিদেশি শিক্ষার্থী, কারণ নানা জটিলতায় তারা পড়ছেন। প্রতিবাদ বিক্ষোভ সারা দেশে, এটিও আমরা দেখছি বাংলাদেশ প্রতিদিনের খবরে। আর এদিকে সমকাল তার কিছু খবর দিয়েছে, সেটি দিয়ে আমরা একেবারে খুব বিশাল সংক্রমণ, 53% বৃদ্ধি, শঙ্কার মাস শুরু, ডেঙ্গুর প্রকোপ। এবছর মৃত্যু 202, শিশু 35, মোট মৃত্যুর 60% ঢাকার 2 সিটিতে। তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী সবচেয়ে ঝুঁকিতে, ডেঙ্গুর প্রকোপ 10 জেলায়। প্রিয় দর্শক, মোটামুটি আমরা জানিয়ে দিতে পেরেছি আমাদের আজকের হাতে যা ছিল সংবাদপত্রের সব কিছু। দর্শক, যেতে যেতে বলি যে ডেঙ্গুর খবরটি দিলাম। ডেঙ্গুর খবরের অন্যতম আশঙ্কাজনক বিষয় হচ্ছে তরুণ জনগোষ্ঠী, শিশুরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সংক্রমণ 53% বৃদ্ধির শঙ্কা। ডেঙ্গুর জন্য সাবধানে থাকুন, এটি আমাদের রোধ করতেই হবে। নিশ্চয়ই আবারও কালকে কথা হবে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে সকলেই রয়েছেন, সবার জন্য শুভকামনা। এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজকে এই পর্যন্তই।